শীতকাল এলেই আমরা বাঙালিরা আর বাড়ি বসে থাকতে পারি না, কারণ শীতকাল মানেই ছুটি আর ঘোরার মরশুম। তাই আমরা বেরিয়ে পড়ি বেড়াতে, কখনো বা একদিন বা দুদিন, আবার কখনো বা বেশ কয়েকদিনের জন্য। তবে সবার পক্ষে বেশি দিন ঘোরাও সম্ভব হয়ে ওঠে না, তাই অনেকেই চান একদিনের জন্য, মানে সকালে বেরিয়ে আবার সন্ধ্যের মধ্যেই যাতে বাড়ি ফেরা যায়। তাই আমি আজকে এমন একটা ঘুরতে যাওয়ার জায়গার সন্ধান দেব যেখানে দিনের দিন ঘুরে আসা যায়, আবার মনটাও বেশ ফুরফুরে হয়ে যায়। আজকে আমার ভিডিওতে থাকবে এমন একটি জায়গা যেখানে আপনি একা অথবা বন্ধুর সাথে কিংবা পুরো পরিবারের সাথে অনায়াসেই একদিনে ঘুরে আসতে পারেন। সমস্ত বিবরণ দিয়ে দেব যাতে আপনাদের কাছে এই ভ্রমণটা খুব সহজ হয়ে যায়। আজকে যাব এক সুন্দর ফুলের দেশে। নদিয়া জেলার রানাঘাটের চাপড়া বলে একটি জায়গা আছে, যেখানে আপনারা একটা সুন্দর দিন মজা করে কাটিয়ে আসতে পারেন। তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক। হ্যালো, নমস্কার বন্ধুরা, কলকাতা লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি চ্যানেলের আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আরও একবার হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর আমি চলে এসেছি আমার বাড়ির থেকে প্রায় 100 কিলোমিটার দূরত্বে, 70 বিঘা জমির উপরে, পুরো ফাঁকা মাঠ ময়দান। আর সব থেকে যেটা আশ্চর্যের বিষয় হচ্ছে, দেখতে এসেছি ফুল। পৃথিবীতে সব থেকে সুন্দর এবং আশ্চর্যতম জিনিস কি জানেন? এই যে ফুল। আর এই ফুল এই কারণেই তো ভগবানকে নিবেদন করা হয়, তাই না? শুধু দেখো, দেখবে আর অবাক হয়ে তাকিয়ে থাকবে। ওহ, ফুলের রাজ্যে এসছি। বেশি কথা আজকে আমি বলবো না, অল্প কিছু কথা বলবো, ম্যাক্সিমামটাই দেখাবো ফুল। এইটা যে জায়গাটায় এসছি সেই জায়গাটার নাম চাপড়া, রানাঘাটে, মানে নদিয়া জেলার যে রানাঘাট আছে, রানাঘাটের অঞ্চলের চাপড়া একটা বিখ্যাত, আজকের দিনে একটা বিখ্যাত জায়গা। ফুলের একটা মস্ত বড় জায়গা জুড়ে, প্রায় 70 বিঘা জায়গা জুড়ে ফুলের চাষ হচ্ছে। আর মানে ডিসেম্বর থেকে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ অবধি এই ফুলের মরশুম চলে। এখানে বিভিন্ন রকম ফুলের চাষ হয়। তো আমি যতটা পারবো পুরোটাই ঘুরে ঘুরে দেখাবো, আমি নিজেও দেখব, কথা কম বলবো, শুধু ফুল দেখাবো। চারিদিকে কত রকম ফুল এখানে পাওয়া যায় সব দেখাবো। তো আমার সাথে, আমি তো সারাদিন এনজয় করবই, আমার সাথে, সরি ভুল বললাম, সারাদিন না, আমি তো এসছি দুপুরবেলা। এখন বাজে 3টে প্রায় বাজে। তো 3টে থেকে 5টা, 5:30, ম্যাক্সিমাম 6টা অবধি থাকবো। আমি যতটুকু দেখবো ততটুকু তোমাদের দেখাবো। ফুল এমনই একটা জিনিস না, অভ্যর্থনাতেও লাগে, আবার ইহলোক থেকে মানুষ পরলোক গমন করলেও ফুল ছাড়া চলে না। চারিদিকে এত ফুল দেখে আমি আর থাকতে পারিনি, আনন্দ প্রকাশ করার জন্য একটু নেচেই নিলাম। নিচে যে গাছগুলো, এগুলো হচ্ছে রজনীগন্ধা গাছ। এগুলো এখন বড় হবে, তারপরে এর মধ্যে ফুল হবে। তবে রজনীগন্ধা হয়ে আছে, সেরকম গাছও রয়েছে, সেগুলো দেখাচ্ছি। এবার রজনীগন্ধার পালা। এখানে বেশি নেই, ওইদিকে যাচ্ছি, আরও আছে। আমরা সবাই জানি যে মেদিনীপুর যেতে যে একটা জায়গার নাম ক্ষীরাই। তো সেই ক্ষীরাইতে আমরা সবাই যাই, মানে এই শীতকালে, এই শীতের মরশুমে ফুলের চাষ, ফুলের বাগান, ফুলের সাম্রাজ্য বলা যায়, দেখার জন্য আমরা কিন্তু নর্মালি ক্ষীরাইতে যাই। কিন্তু শুধু ক্ষীরাই নয়, ক্ষীরাই তো আমাদের হাওড়া মেদিনীপুর অঞ্চলের বাসীদের কাছাকাছি। কিন্তু আজকে আমি যে জায়গাটায় এসেছি সেই জায়গাটা কিন্তু আমাদের
উত্তর 24 পরগনা, নদিয়া, এই যে জেলাগুলো, এই জেলার কিন্তু খুব কাছাকাছি। সেটা হচ্ছে রানাঘাটের এই চাপড়া। তো এই চাপড়া কিন্তু খিরাই থেকে খুব কম যায় না। এই চাপড়া আগেও বললাম যে চাপড়ায় কিন্তু প্রায় 70 বিঘা জমির উপরে ফুলের সাম্রাজ্য। আর মানে শুধু ফুল নয়, মানে ফুলের পর ফুল, বিভিন্ন রকম ফুল। এবার যেখানে এসছি এটা একটা সর্ষে ক্ষেত। চলো সর্ষে ক্ষেতটা দেখা যাক। রজনীগন্ধা যে মাঠটায় চাষ হয়েছে তার পাশেই এটা বেশ পাহাড়ি রকমের গাছ রয়েছে। আমি গাছটার নামটা ঠিক বলতে পারছি না, কিন্তু দেখতে বেশ সুন্দর। দেখো, এইগুলো অ্যাকচুয়ালি ওই ফুলের যে ডেকোরেশন হয় সেই ডেকোরেশনে লাগে, নাম জানি না। যদি এখানে কাউকে পাই তাহলে জিজ্ঞেস করবো, করে বলছি এই গাছটার নাম কি। একটা দুর্দান্ত বাগানে ঢুকেছি, বেশ দারুণ দারুণ গাছ, মানে একটা কী বলবো, সুপার একটা অনুভূতি হচ্ছে। সুন্দর, খুব সুন্দর। এখানে কিন্তু মিস করবেন না আসতে। বাবু, তোর নাম কি? সুদীপ্ত। কি করছিস তুই? গোলাপ ফুল নিয়ে বিক্রি করছিস? কত করে এগুলো দাম? 80 টাকা? 5 টাকা? একটা বান্ডিল বানিয়ে দিলে কত নিবি? হ্যাঁ, 50 টাকা। কটা থাকবে? 10টা থাকবে। পড়াশুনো করিস? হ্যাঁ। কখন স্কুলে যাস? স্কুল ছুটি? আচ্ছা, বাহ, খুব ভালো। এখানে একটা ছোট্ট পুচকি বাচ্চা এই যে ফুল বিক্রি করছে। তার মানে এখানে এসে কিন্তু ফুল কিনতেও পারবেন, ফুল কিনে বাড়ি নিয়ে যাওয়া যাবে। আমি যদিও একটা ক্রাউন রিং কিনে ফেলেছি, একজনের মাথায় পরিয়েছি। লাল ডালিয়া, সাদা ডালিয়া কেমন লাগলো? উপরে চন্দ্রমল্লিকা, নিচে এগুলো কপি, ফুলকপি। বাহ, উপরে চন্দ্রমল্লিকা, নিচে ফুলকপি। ফুল এখন না, বাঁধা, এটা বাঁধাকপি তো না ফুলকপি? এখানে রজনীগন্ধার ক্ষেত,
কিন্তু বেড়া দিয়ে রেখেছে, ভিতরে ঢোকা যাবে না। ফুলের বাগান আছে ঠিকই, কিন্তু এর মাঝে মাঝে কিন্তু চাষও হয়েছে। টমেটো, পালং শাক, ফুলকপি, ওলকপি, তারপরে লাল শাক, হ্যাঁ, কাঁচা টমেটো, বাঁধাকপি, সব কিছু রয়েছে। এই যে ওলকপি আর টমেটো 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 টমেটো, এই যে টমেটো, এটা ছেঁড়া, গাছে টমেটো দেখায়। এই যে লাল টমেটো, আরও আছে গাছে গাছে গাছে, এই তো টমেটো টমেটো টমেটো, মূলও ছিল, জানি না আরও কী কী আছে। হ্যাঁ, নারকেল গাছ। এটা কি দেখলাম? সাদা চন্দ্রমল্লিকা, তাই তো? এরপর হলুদ চন্দ্রমল্লিকা, এই যে হলুদ আর সাদা মিক্স করা। এই ফুলগুলো তো দিদি, এই ফুলগুলো তোমার এখানে দেখছি বাগানে কোথায়? ওই তো সামনে বাগান, ওই শস্য বাগানের ওইদিকে গেলে পাওয়া যাবে, তাই তো? এই ফুলগুলো কখন থেকে খুঁজে বেড়াচ্ছি, একটাও দেখতে পাচ্ছি না, চারিদিকে খালি সর্ষের ফুল দেখছি। বুঝলে, পালং শাক, তাই তো? হ্যাঁ, পালং শাক না, তাহলে বাহারি পালং। গাঁদা গাছ হয়ে আছে, গাঁদা ফুল এখনো হয়নি, কুড়ি হয়ে আছে, হবে। এক রাউন্ড গাঁদা হয়ে গেছে। একটা জিনিস মাথায় রাখবেন, এখানে আসলে কিন্তু মাঠের নাল দিয়ে রাস্তা, আর উঁচু নিচু এবড়ো খেবড়ো রাস্তা, মাঝে মধ্যে কাদাও আছে, অনেক সাবধান হয়ে হাঁটতে হবে। আর যাদের পায়ে অসুবিধা তাদের কিন্তু খুব সমস্যা, মানে আমরা নর্মাল সাধারণ মানুষই এই উঁচু নিচু রাস্তায় হেঁটে হেঁটে হাঁপিয়ে গেছি। আর আমি তো শীতকাল যেহেতু জ্যাকেট সোয়েটার গেঞ্জি পরে এসেছিলাম, সব খুলে ফেলেছি, ঘাম হচ্ছে রীতিমতো এখন। তবে অনেকটা হাঁটতে হচ্ছে, বুঝতেই পারছেন 70 বিঘা জমির উপরে এই ফুলের বাগান, তো হাঁটতে তো হবে, আর না হাঁটলে কিন্তু মজা পাবেন না। এটা দেখুন, এটা কী জিনিস এটা তো আমি বুঝতে পারছি না, আপনাদের দেখাচ্ছি। ছোট ছোট ঘাসের মতো গাছ, একদম গুড়ি গুড়ি ঘাসের মতো, কিন্তু ঘাসের থেকে মোটা মোটা দানা। আমি নিজে জানি না, আমি কাউকে জিজ্ঞাসাও করতে পারলাম না এখানে। আপনারা যদি কেউ জানেন কমেন্ট করে জানাবেন। এখানে গাছে পেঁপেও কিন্তু হতে ছাড়েনি। এই ফুলের একদম শেষ প্রান্ত ফুলের বাগানের, আর তার বাগানের শেষ প্রান্তে কিন্তু বেশ কিছু এখানে মানে গ্রামের ঘর রয়েছে, এরা কিন্তু এই ফুলের বাগানেই কাজ করে। আমি এই ক্রাউনটাই এক্স্যাক্টলি কিনেছিলাম, এটাকে আমি এই ফুলের বাগানেই রেখে দিয়ে যাব। এটা অ্যাকচুয়ালি অনিন্দিতা পড়েছিল, ওকে পড়িয়ে দিয়েছিলাম। এখানে মানে যত মেয়েরা এসছে দেখলাম, অধিকাংশ মেয়ে বউরাই কিন্তু এই ফুলের যে ক্রাউন তৈরি করে দিচ্ছে, এখানকার যারা ফুল বিক্রি করছে সবাই কিন্তু পড়েছে, এবং সবাইকে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর ফুলগুলো কিন্তু মানে বেশ তাজা, মানে একদম পাশি ফুল না, মানে জাস্ট জমি থেকে মাঠ থেকে তুলেই ইউজ করা হয়েছে। ঘুরতে ঘুরতে কথা বলতে বলতে এই যে বাঁধাকপি, আচ্ছা এটা নিয়ে কথা বলছিলাম।
এইটা কিন্তু সবার কাছেই পাওয়া যাচ্ছে, আর এর দাম কিন্তু 30 থেকে 40 টাকা। এখানে ফুলকপিও কিন্তু লুকিয়ে আছে, মানে ফুলকপিটা বড় হচ্ছে আস্তে আস্তে, এখন একদম কচি কচি বাচ্চা। এটা পালং শাকের চারা। দেখো আমিও পড়েছি, কিরম লাগছে? দেখি তো ছবি টবি তোমার সাথে করেছিল ছবি ওপর। দেখো এবার এই ক্রাউনটা আমি পড়েছি, ক্রাউন রিংটা কিরম লাগছে এখানে ঘুরতে এসে বলো? খুব ভালো লেগেছে, এত মজা করেছি বলার কথা না। এই যাওয়ার রজনীগন্ধা, আমরা ওই দিক থেকে হাঁটতে 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 এইদিকে আসলাম, তারপরে আবার এদিকে এসে এই দিকটায় চলে আসলাম, একদম সামনের দিকে। ভিড় হচ্ছে এইদিকে, লোকজনের ভিড় এইদিকে, তার মানে আকর্ষণ কিন্তু এইদিকে। আমরা তাহলে এতক্ষণ কি দেখলাম? এরপরে কি আরো ভালো কিছু দেখবো? এইবার এই ফুলগুলো দেখো কি দুর্দান্ত, দেখো দেখো। একটা কথা মনে রাখবেন, এত সুন্দর জায়গায় কিন্তু ঢুকতে কোনো পয়সা লাগে না, যত ইচ্ছা ঘুরুন, পুরো বিনামূল্যে। অনেক খুঁজতে খুঁজতে ফাইনালি একটা গোলাপের বাগান পেয়েছি, চলো তোমাদের দেখাই এবার। এই যে লাল গোলাপ, বেশি দূর ঢোকা যাবে না, কারণ গোলাপের এই বাগানে কিন্তু কাদা রয়েছে, গেলে জুতো আটকে যাবে, আমিও আটকে যাব। তো আমিও দূর থেকে দেখি আর আপনাদেরকেও কাছ থেকে দেখাই, কেমন লাগছে বলো? এখানে আসতে কিন্তু হবে, না আসলে কিন্তু মিস হবে। জায়গাটার নাম চাপড়া, রানাঘাট স্টেশন থেকে কিছু দূরত্বে। আমি একটা দারুণ জায়গায় ঢুকে পড়েছি, পুরো ভুলভুলাইয়া, এই সেই সুন্দর পাহাড়ি গাছের মধ্যে। আর এখানে কিন্তু প্রচুর ছেলেমেয়েরা তাদের বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে এসছে, একদম পারফেক্ট জায়গা, জায়গাটা প্রেম করার, রোম্যান্স করার জন্য। আমার পিছনে এটা দেখে মনে হচ্ছে জঙ্গল, কিন্তু এটা কিন্তু বিভিন্ন রকম জবা ফুলের গাছ, যদিও এখনও ফুল হয়নি। ফুল হয়ে থাকলে কিন্তু এটা একটা দারুণ ব্যাপার লাগবে। আর এখানে একটা কথা বলে রাখি, এখানে কিন্তু এই মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অবধি এই ফুলের বাগানের সিজন থাকে, তো আসলে এই সময়ের মধ্যেই আসতে হবে। কি ফুল নাম জানি না, কিন্তু দেখতে দারুণ সুন্দর, দারুণ দারুণ সুন্দর লাগছে। ফুল গাছ দেখে হাঁপিয়ে গেলে এখানে খাওয়ারও ব্যবস্থা আছে। না, তবে রস খেতে পারবেন না, রসের মালিক নেই। খাওয়ার জন্য অনেক কিছু আছে, ঘুগনি, ফুচকা, বাদাম। মটন ঘুগনি গরম গরম। ও এই তো খাও মটন ঘুগনি, হ্যাঁ, আলাদা ঠোঙা দিয়ে দাও। একটা চপ, একটা পেঁয়াজি।
ফুলের কাছেই ফুলকে রেখে গেলাম, ফুলের কাছেই ফুল ভালো থাকবে। টাটা। সূর্য প্রায় অস্তের দিকে, এখন বাজে 4:30। আর বেশিক্ষণ এখানে থাকবো না, বেরিয়ে যাব। তবে যেতে মন চাইছে না, আমরা এসছি একটু দেরি করে, বললাম তো 3টে 3:30 সময় এসছি, 3:30 না 3টের সময় এসছি। আর এখন এই সূর্য প্রায় অস্তের দিকে। তো যাই হোক, এবার বেরোতে হবে। আবার এটা বলে রাখি আপনাদেরকে, আমি আগে ভিডিওতে বলেছি যে এটা কিন্তু রানাঘাট, মানে নদিয়া জেলার রানাঘাট স্টেশনে নেবে চলে আসবেন 3 নম্বর প্ল্যাটফর্ম, 4 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে অটো তো নেই, টোটো ধরবেন। টোটো ধরে মোটামুটি 7 থেকে 7.5 কিলোমিটার ডিস্টেন্স আপনাকে নামিয়ে দেবে। 30 থেকে 35 টাকা পার হেড ভাড়া নেবে। আর যদি ওই টোটো রিজার্ভ করে আসেন তাহলে 150 টাকা মতো নিয়ে নেবে। একটু দরাদরি করবেন যদি কিছু কম করা যায়। তবে সমস্যা যেটা হচ্ছে, আপনি যখন এখান থেকে ফিরবেন তখন কিন্তু ওরা যেটা চাইবে আপনাকে বেশ কিছুটা বার্গেনিং করে একটু কম সম করতে হবে। 150 টাকা 200 টাকা আপনাকে ফিরতে তো হবে না, এই সিস্টেমটা কিন্তু এখানে রয়েছে, এটা মাথায় রাখবেন। শুধু দেখো, দেখবে আর অবাক হয়ে তাকিয়ে থাকবে। ওহ, আর একটা বাগান দেখতে পেয়েছি, বাহারি গাছের বাগান। এটা কিন্তু সুন্দর লাগছে দেখতে, মোবাইলে কিন্তু বোঝা যাবে না, কিন্তু দারুণ বাহারি গাছের। এটা বাহারি গাছ নয়, এই গাছে নিশ্চয়ই কোনো ফুল ফোটে আমার যা মনে হচ্ছে। তবে এখন এই মুহূর্তে কোনো ফুল নেই, বলা যায় না, ফুলও ফোটে না, বাহারি গাছ বাহারি হতে পারে। কিন্তু যাই হোক, আলটিমেটলি কিন্তু বাগানটা বেশ দারুণ লাগছে। এবার আপনারা যদি জানেন এই গাছটার নাম কি, আমি ক্লোজ দেখাচ্ছি, পাতা দেখাচ্ছি একটা দুটো, তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু একটু মজা করলাম। এই গাছটা কিন্তু অ্যাকচুয়ালি আম গাছ, কোনো বিদেশি টাইপের আম গাছ, দেশি টাইপের আম গাছ নয়, ছোট ছোট। তবে এটা আম গাছ, দেশি হোক বিদেশি হোক, এটা আম গাছ। আমি একটু মজা করলাম। হাঁটতে হাঁটতে আবার একটা দারুণ ছোট্ট বাগান দেখতে পেয়েছি, সেই সাদা ফুলগুলো যেগুলো ওই বুকে টুকে বানায়, ডেকোরেশনে লাগে। আর সবথেকে যেটা ভালো ব্যাপার, এই সাদা ফুলের মাঝখানে সর্ষের গাছ মাঝে মাঝে, দেখতে কিন্তু দারুণ লাগছে। আমি ক্যামেরায় দেখাচ্ছি, ক্যামেরায় কি দেখে মজা পাবেন জানি না, সামনে আসতে হবে এটা, এই সমস্ত সৌন্দর্য দেখতে গেলে। বাঙালির টিউলিপ গার্ডেন, কাশ্মীর যাওয়ার দরকার নেই, চাপড়ায় চলে আসো বন্ধুরা, চাপড়ায় চলে আসো। টিউলিপ গার্ডেনের বাবা রয়েছে চাপড়ায়। ফুল সুন্দর, ফুলের বাগান সুন্দর, কিন্তু বেশ কিছু মানুষকে এখানে এসে দেখলাম নোংরা আবর্জনা ফেলছে এই বাগানের মধ্যেই। এইটা প্লিজ করবেন না, পরিষ্কার জিনিস পরিষ্কার থাকতে দিন, ফুল তাতে খুশি হবে। আগামী দিনে আরও আমরা ভালো ফুল দেখতে পাবো। জায়গাটা সম্বন্ধে এবার বলি। দুর্দান্ত একটা জায়গা, একটা সারা দিন বন্ধুর সাথে, বান্ধবীর সাথে, ফ্যামিলির সাথে, ওয়াইফের সাথে, হাজব্যান্ডের সাথে, বাচ্চাদের সাথে, বয়স্ক মা বাবার সাথে দুর্দান্ত কাটবে, কথা দিলাম। তবে ভিডিওতে মোবাইলে দেখে আন্দাজ করা বড় মুশকিল।
এর পুরো মজা নিতে গেলে এখানে কিন্তু আপনাকে সশরীরে আসতে হবে, তবেই এর মজা নিতে পারবেন। আর আসলে আপনি টাইম নিয়ে আসবেন, সকাল সকাল আসবেন, এর কোনো টাইমিং নেই। হ্যাঁ, সন্ধে হয়ে গেলে এখানে তো অন্ধকারের মধ্যে আপনার কিছু দেখার নেই, তো সন্ধ্যের আগে বেরোতে হবে। তো আলটিমেটলি যেটা হচ্ছে একটা দারুণ জায়গা, এটা শীতের মানে ছুটির দিনে অসাধারণ কাটবে, কথা দিলাম আমি। এখানে বেশ কিছু চন্দ্রমল্লিকা রয়েছে, কিন্তু কাছ থেকে দেখা যাচ্ছে না, বিভিন্ন কালারের, হলুদ, পিঙ্ক, হোয়াইট, আর ওই দিকটা সেই ঝাউবনের মতো একটা জায়গা, আর এই দিকে রয়েছে গোলাপের মতো লাল লাল ফুল, কিন্তু দূরে যাওয়া যাচ্ছে না। চন্দ্রমল্লিকা টাইপেরই, গোলাপ ফুল বললাম, জুম করে দেখা যাক। এই যে চন্দ্রমল্লিকাই রানী কালার, লাল কালার, ভায়োলেট কালার, বিভিন্ন রকম কালার। খিদে পেলে এর মধ্যে ঘটি গরম আছে। ইলি বাবালি, তোর নাম কি? বিলিপ্ত অধিকারী। কোথা থেকে এসছো? বাড়ি থেকে? বাড়ি কোথায়? রানাঘাট। বাহ, খুব সুন্দর। টাটা। এই গাছটা কি নাম জানি না। যারা তোমরা সেলফি তুলতে ভালোবাসো, রিল বানাতে ভালোবাসো, তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা, তাই দেরি করো না, চলে আসো। বেশ কিছু সুন্দর ফুল আছে, কিন্তু দুঃখের বিষয় ওর কাছে যাওয়া যাচ্ছে না। এর পিছনে কারণ আছে, কারণ যদি ওই সুন্দর ফুলের দিকে যেতে দেয় তাহলে আমাদের মানুষ তো সবাই সুন্দর নয় না, তো ফুলগুলোকে তখন অসুন্দর করে তুলবে। সেই জন্যই এই বেড়াজাল দেওয়া, ফুলগুলোকে সুরক্ষা করার জন্য। তো বন্ধুরা, ভিডিওটা এবার শেষ করব, কেন অন্ধকার হয়ে যাচ্ছে, এরপর আমাকে দেখা যাবে না অন্ধকার হয়ে গেলে। এমনি আমি তো একটু বুঝতেই পারছো। তো যাই হোক, আজকে সারাদিনের এই ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই আমাকে জানাবে। আর অনেক দিন বাদে আমি একটা ভিডিও পোস্ট করছি, তো তোমাদের সাপোর্ট একটু চাই। আমার একটু কর্মব্যস্ততা, মানে কি বলবো, কর্মব্যস্ততার জন্য আমি রেগুলারলি ভিডিও করতে পারি না। যখন যেমন সময় পাই আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই। তো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগে, আর ভালো লাগলে লাইক করো কিন্তু। আর সাবস্ক্রিপশান আমার অনেক দরকার, সাবস্ক্রিপশানটা জরুরি, তাই সবার কাছে রিকোয়েস্ট করছি একটু সাবস্ক্রাইব প্লিজ করে দিও। এরপরে কিন্তু আরও একটা জায়গায় যাব, সেটার জন্য মানে তাড়াতাড়ি দেবো সেটা। তো কর্মব্যস্ততার মধ্যেও বেশ কিছু সময় বার করে নিয়েছি। আজকে চাপড়ায় এসেছি, এরপরে একদিন আরেকটা জায়গায় যাব। তো নেক্সট ভিডিও খুব শিগগিরই আসতে চলেছে, ততদিন ওয়েট করো। আর কি করা যাবে, চলো। কলকাতা লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরি থেকে টাটা, বাই বাই।